হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি একটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এটি ডাক্তারবাবুরা আমাদের তখন দিয়ে থাকেন যখন একজন ডায়াবেটিক পেশেন্টের গ্লুকোজের মাত্রা এক্সারসাইজ করার পরেও, ডায়েট কন্ট্রোল করার পরেও স্বাভাবিক আসে না, কন্ট্রোলে থাকে না। সেই অবস্থায় ডাক্তারবাবুরা এই ধরনের ট্যাবলেট সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। তো আজকে জানবো এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ডায়াবেটিসের ক্ষেত্রে, কোন ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো টোরেন্ট ফার্মা কোম্পানির অ্যাজুলিক্স 3mA ফোর্থ ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান রাখা হয়েছে এতে মেটফর্মিন হাইড্রোক্লোরাইড এবং গ্লিমিপিরাইড। মেটফর্মিন হাইড্রোক্লোরাইড রাখা হয়েছে 1000 mg এবং গ্লিমিপিরাইড রাখা হয়েছে 3 mg। তো এটির ব্যবহার সম্পর্কে জানার আগে কিছুটা জানতে হবে আমাদের ডায়াবেটিস সম্পর্কে। কখন একজন ব্যক্তিকে ডায়াবেটিক পেশেন্ট বলবো এবং ডায়াবেটিক কয় ধরনের হয়ে থাকে। তো প্রথমে আমাদের জানতে হবে ডায়াবেটিক সম্পর্কে। তো দেখুন, প্রত্যেকের শরীরে কিন্তু সুগার আছে। যখন সেটা একটি নির্দিষ্ট মাত্রায়, একটি নর্মাল রেঞ্জে থাকে, তখন কোনো সমস্যা আসে না। সমস্যা আসে তখন যখন স্বাভাবিকের তুলনায় তা বেড়ে যায়। তো একজন ডায়াবেটিক পেশেন্ট, সেই ডায়াবেটিক পেশেন্টকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সেই সব ব্যক্তিদের, সেই সব রোগীদের বলি যাদের প্যানক্রিয়াস টোটালি ইনসুলিন সিক্রেশন করা বন্ধ করে দেয়, যেটা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। এবং টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়, আমাদের সেই প্যানক্রিয়াসের বেটা সেল ইনসুলিন প্রডিউস করে, কিন্তু সেটা এতটা কম মাত্রায়, যার কারণে আমাদের রক্তে সুগারের মাত্রা, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়তে থাকে। ইনসুলিনের কাজ কী জানতে হবে। ইনসুলিন কী করে? ইনসুলিন কী করে, আমাদের রক্তে যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে আমাদের কোষ কলায় পৌঁছে দিতে সাহায্য করে। তাই ইনসুলিনের পরিমাণ যদি আমাদের রক্তে কমে যায়, তাহলে সেক্ষেত্রে কী হয়, গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। তো যখন টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে, বিশেষ করে যখন সে ডায়েট কন্ট্রোল করার পরেও, এক্সারসাইজ করার পরেও তার ডায়াবেটিস কন্ট্রোলে আসে না, স্বাভাবিকে আসে না, তখন ডাক্তাররা এই ধরনের ট্যাবলেট সাজেস্ট করে থাকেন পেশেন্টদের খাওয়ার জন্য। তো আজকে জানবো এতে থাকা যে উপকরণগুলো, সেগুলো কিভাবে কাজ করে। এতে থাকা যে মেটফর্মিন হাইড্রোক্লোরাইড প্রলং রিলিজ, এ কী করে, প্রথমত আমরা যে খাবার খাই, যে খাবার থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন করে আমাদের ইন্টেস্টাইন, সেই ইন্টেস্টাইনে গ্লুকোজ অ্যাবজর্পশনকে বাধা দেয়। তাহলে কি হয়, প্রথমে যদি গ্লুকোজ অ্যাবজর্পশনে বাধা দেয়, সেক্ষেত্রে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে। এছাড়াও আরেকটি কাজ কি করে, যে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ তাদের শরীরের যে ইনসুলিন, সেই ইনসুলিন গ্লুকোজকে কোষ কলা পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয় না। তো এই মেটফর্মিন কী করে, সেই ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় এবং সেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে ভাঙার কাজ করে। ফলে কি হয়, সেই ইনসুলিন সেই গ্লুকোজকে আমাদের কোষ কলায় পৌঁছে দিতে সাহায্য করে এবং আমাদের সুগারকে, আমাদের গ্লুকোজের মাত্রাকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা যে গ্লিমিপিরাইড, যেটা সেকেন্ড জেনারেশনের একটি সালফোনাইরাল ড্রাগ, এটি কী করে, আমাদের প্যানক্রিয়াসের যে বেটা সেল, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, সেই ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, আমাদের ব্লাডে থাকা এক্সেস যে গ্লুকোজ, সেই গ্লুকোজগুলোকে আমাদের কোষকলাতে পৌঁছে দিতে সাহায্য করে।
যার ফলে আমাদের রক্তে, আমাদের ব্লাডে সুগারের মাত্রা কমে যায়, নর্মালে চলে আসে। এভাবেই কাজ করে এই মেডিসিনটি। তো এই মেডিসিনটি থেকে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। যেমন মোস্ট কমন সাইড ইফেক্টগুলির মধ্যে পড়ে বমি, বমি বমি ভাব, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, তাছাড়া হাইপোগ্লাইসিমিয়া। এতে হাইপোগ্লাইসিমিয়া দেখা দেয় কারণ এতে থাকা যে গ্লিমিপেরাইড, যেটি কি করে আমাদের অগ্নাশয়ের বিটা সেল থেকে যে ইনসুলিন সিক্রেশন করে, বেশি পরিমাণে যদি ইনসুলিন সিক্রেশন হয় সেক্ষেত্রে আমাদের ব্লাডে সুগারের মাত্রা কমে যায়, ফল্ট করে। এই সমস্যাটি দেখা দিতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটি খাবেন? দেখুন, একজন ডায়াবেটিস পেশেন্টের ডোজ সিলেক্ট করা হয়ে থাকে তার ডায়াবেটিসের মাত্রার উপর, তার বডি ওয়েটের উপর, তার ডায়েটের উপর, তার এক্সারসাইজের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। সেলফ মেডিকেশন কখনো করবেন না। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তিনি যে ডোজে আপনাকে দেবেন, যেভাবে খেতে বলবেন, যতদিন খেতে বলবেন, সেইভাবে আপনাকে মেডিসিনটিকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যাজোলিক্স 3mf ফোর্থ ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, যদি আপনার চেনা জানা কোনো সুগারের পেশেন্ট থাকে, অবশ্যই সেই পেশেন্টের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে আবারও দেখা করব আপনাদের সঙ্গে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।